ও সাহেব দেশে কোন দিন আইসো থাকবে কতদিন বিদেশ গিয়ে দেখি একবারেও বদলিলে না জেলা আসলে ওলা খাওয়া দাওয়া করস না নিবি বিদেশ গেলে মানুষের স্বাস্থ্য হয়ে যায় তোর দিকে স্বাস্থ্য হইলো না বাইরে আমি তো বিদেশ বডি বানানি গেছি না গেছি খামর লাগি আর তাকমু 6 মাস একবার বিয়ে সাথে করিয়া এরপরে যাইম ওই রে ভাই বিয়া করিলা বেশ আসিও একলা আর একলা একলা কতদিন থাকতাস আছি গরু একজন মানুষ থাকলো তুইও বিয়া করিলা আমরাও বাক্কা দিনের মাঝে বিয়া শাদি খাইছি না মনে করলাম গ্রামে একটা বিয়া লাগলো আমরা আনন্দ ফুর্তি করলাম তোর বিয়াটা খাইলাম বুঝত নি ওরে ভাই আমার চিন্তা করিয়াও দেশও আইছি আর শুনলাম তুমি বিদেশ গেলা লাগি তাই লাগি তার লাগি না বে আমি গেছি না যাওয়ার মাত কথা চলছে ও যে দলালের লগে মারছি নানি হে আমারে বলে তার জান বিচার ফাটাইতো টারজান ভিসা ইগো আবার কি জাতর ভিসা বা ইকান হইনা রে ভাই ফয়লা আমিও অবাক হয়ে গেছি দলালে আমার উঠিয়া কইছে কিতা জানাস নি হে বলে আমার আফ্রিকার জঙ্গলও সারি দিব কোনটা কি আমি জীবজন্তুর লগে মায়ের করিয়া নদী হাতরাইয়া আমি অন্য দেশে গিয়া উঠতাম ওগু বলে তার জান ভিসা ও রে ভাই আমি আর গেছি না খবরদার রে ভাই এটা ভিসা যাই না গিয়া জীবনটা নষ্ট হইবে না তোমার ও এর লাগে তো আমি আর গেছি না জয় ইসলাম ভাই নিবা আসসালামু আলাইকুম কিতা বানাই ভালো আছেন কিতা বা জয় ইসলাম ভাইরা মাথাইলাম দেখি মাতলা না তাই বুবা হইলা কিন্তু ওই রে ভাই ও তো বালা মানুষ বেটা আইস বুবা বেটা গাঁর খেয়ের লগে মাথে না গাঁৱৰ খেউৰৰ লগে মাতইন না ইনা মাতা কাৰণ কিতা বদল ভাই কারণ শুনতে নি ইটা বাক্কা এক কাহিনী রে ভাই তে শুন কিনা সংসার করবাই একটা মানুষ যদি তোমার বিশ্বাস করলো না যে জায়গা বিশ্বাস নাই জায়গা সংসার হয় না বিশ্বাসের যে খাম তুমি করছো আগে তুমি আশা করে হোক জুসনার বাড়ি তুমি খেলে যাও কি তার লাগি যাও ও জুসনারা বাড়িতে আমি দিলে সমস্যাটা কিতা গো বল কিতা সমস্যা এবার তুমি প্রতিদিন কি তার লাগি যাইতা আমারে তুমি কোন কি তার লাগি আনছো ও বাড়ি ওর বাড়ি দিবা লাগি তো বেটি দেখবা লাগিনি একদম মুখ বন্ধ করলাম খবরদার কইলাম তুমি আমার চরিত্র লিয়ার একটা কথা কইবা না তুমি কিতা খালি এক কথা বারবার করে খেনে যাই আমি কি দেখুন খারাপ কাম দিই আমি ওই তুমি চিল্লা চিল্লি করায় গাঁও দুজনে শুনলে কিতা কইব বাজু না আমার চরিত্র লিয়া মাঝে মাতামাতি করবো কইবা আমার মনে খারাপ কোনো সম্পর্ক আছে তুমি জানো না আমি কেন যাই আর বেটি অসহায় মানুষ বেটির বাজার করে দেওয়া কেউ নাই জামাই মারা গেছে কয়েকদিন হয়েছে তখন বেটি অসহায় বাড়াইতে পারে না করতে পারে না ও আমি না যাই গিয়ে সাহায্য করি তখন অন্য অসহায় মানুষ সাহায্য করতে হয় না নি তেতে একবারে ফার হই যেতা বেটির একবারে গসি লইতা এই প্রতিদিন বাজার আর দোয়ার চাইতে বেটির একবারে গসি আনিলাও না হানে করো আর আমি যাই কি আমি যে বউ আছি আমি কই খাইলাম নি ঘুমাইলাম নি মরলাম নি বাঁচলাম নি কোনো খোঁজ খবর আসেনি তুমি কই যাও সকালে বাড়াইয়া আও রাইট আমি কিতা করাম না করাম এখানে তোমার একটাবার খোঁজ আছে তোমার বেটির বাজার লাগবো বেটির হতা লাগবো ওটাতে তো বেটির যদি তোমার অত চিন্তাতে তো আমার তুমি বিয়া করে আনতে আসলাই না ও বেটির আনতে আসলাই ও বেটিরে গছিলাও আমি আর তোমার ঘরে থাকতাম না আমি আজকেই ভর্তি করতে কি বাড়াইয়া দিলাম কি হ্যাঁ ও হামখান কর বড় শান্তি পাইমু আমি তোর স্বইচ্ছায় তুই আমার উল্টা তালাক দে তুই আমার দাগি সরকারে যে খেনে এই আইনখান করলো না বউরে যদি জামাইরে ছাড়ে তাহলে উল্টা বউয়ে জামাইরে খাবিনের টাকা পয়সা দিয়া বরণ ভূষণ দিয়া দায়িত্ব আছিল ঠিক আছে তোর শান্তি পাইলাম না আমি জি না তোমারে ইলা আমি শান্তিতে থাকতে দিতাম না ফলে আমি তোমার জেলার ভাত খাওয়াইমু এর বাদে আস্তে এলাকার মানুষরে বুঝাইমু যে তোমার চরিত্র খারাপ এর বাদে আমি ঘর থেকে বাড়াইমু হে তোর আমি কিতা কই তোর কইলাম তুই আমার চরিত্র লিয়া মারতে না খবরদার কইলাম আরেকবার যদি আমার চরিত্র লিয়া কথা তুলবে তো তোর ফলে এক চুপ বানা দিম এক চুপ খেসিয়া তোর বাপ বাইরে ফোন দিয়া নাইয়া তোর বাপ ভাই সামনে আমি তোর তালাক দিমু তিন কথা কইয়া বিদায় করবো বুঝছস অত সোজা নি অত সোজা তোমার মুখের কথা কিটা সপ্তাহ শেষ হয়ে যাবনি আমি তোমার কইলাম না আমি তোমারে দেখা দিমু তুই দেখা দে আমি বুঝে আছি প্রত্যেকের হেডলাইন করতে হইব স্বামীর হাতে স্ত্রী কোন খেনে কোন লিগারে কত দন্ড হয় আইয়া জেরিসলাম ভাই কিটা তো সিল্লা সিল্লি নিয়া আইলাম কিতা হতো সমস্যা কিতা কোনটা না ও এটা যদি বুঝাইরাম বুঝে রব না খালি ভাইসা তার কথা আমি কিতা হইতা তাই আমার যে বিয়া করি আনছেন আমার কিতা লাগবো না লাগবো ইবাই খেয়াল না দিয়া তাই কিতা করেন জুসনার বাড়ি দিনে রাইতে 24 ঘন্টা ফুরি থাকেন তাই হো বেটির কিতা লাগবো না লাগবো ওখান দেখেন আমার কিতা লাগবো না লাগবো ইকান তাই বা খেয়াল নাই এখন আমি যদি মাতলে তাই আমারে মাইদুর করয় এর মাঝে তাই আমার লগে দরবার করয় অন উঠিয়া হুমকি দিরা তাই আমারে ছাড়ি দিবা এখন আপনি হুকা পাইছা আমি তো কিতা করতাম তার লগে বুঝছি আসলে ঘটনা হব এটা কিতা শুনি এটা মানুষে শুনলে তো সরম এটা লইয়া দরবার করা গরুর মাঝে অশান্তি আসলে বিষয়টা কিতা তোমার মুখ থেকে মনে চাই ভাই সাহেব তেমন কোনটা নাই তাইনের সকল কথা বিশ্বাস করবা না তাই ভুল বুঝাবুঝি থেকে আর কি রাগ বইয়া বেশি মারতে দিরা তাই আমার সন্দেহ করা সন্দেহ থেকে মাত্রা ও যে জুসনা বয় তাইনের জামাই নাই একটা বেটা মানুষ গরো নাই গাঁর ফুয়া চেংরা বলতে চাতায় আমি একটু বিশ্বস্ত মানুষ বিদায় তাই আমার বিশ্বাস কইরা দুঃখ দরদ হইন মাঝে মাঝে তাই করে খরচাপাতি হইয়া দেয় যেন খারাপ কোনটানি একজন অসহায় একলা এক মহিলা একটা বাড়িতে থাকুন গাঁর ফুয়া চেংরা হলে যাওয়া আওয়া ও আমি গেলে ফুয়া চেংরা হলে ডরাইয়া বাড়ির আশেপাশে যায় না আমার একটু মানে কিন্তু আপনিও বলা করে ধরুন ওটা লইয়া তাই আমার সন্দেহ করে খিতালে হয়ে যায় বিষয়টা অত বড় করে একটু বুঝার চেষ্টা করো তুমি খেনে পাইছা বলিলা করে বুঝাও না বুঝতাম পারছি আসলে এক হাতে তালি লাগে না রে ভাই আর যে কইলা তুমি যাও গিয়া বেটির উপকার করো আমরাও তো গাঁওতে আছি সে কিলা সে কোন উদ্দেশ্যে কোনানো ভাড়া দে আহ্বান তো আমরা কইতাম পাই
একটা কথা আছে না, স্বামী হারা বিধবা নারী যারে তারে লাং, স্ত্রী ছাড়া পুরুষ লোকের চলাফেরার সাথ। তোমার বোঝা উচিত তোমার বউ আছে, তুমি সংসার করবা, তুমি যে এখন ইবা চলাফেরা করবা এগুলো আসলে সুন্দর না। আর তুমি ডাইনিভাবে চলাফেরা করলে তোমার বউও তোমার লোকে মাতবো খেটকেটে করবো, আর তো কেউ করতো না। এই সংসারটা তোমার তান দুজন, তোমার দুঃখ টাইম বুঝতা টান দুঃখ তুমি বুঝতা। তখন কত হইল গিয়া আরিয়া গাঁও দেশের মানুষে এই যে বিষয় লইয়া মাত্রায় তোমরা দরবার করবা, এগুলো লইয়া আশি করবো। আসলে বিষয়টা আসলে খুবই বাজে। আমি কইলাম কিতা বাই বেজাল না করিয়া তোমার তান দুজনের সংসারটারে তোমরা ডিসাইড করো কিলা সংসার চলতো, তুমি কিলা চলতায়, একটা সংসারের আয় উন্নতি কিলা হইতো, আগামীতে নতুন প্রজন্ম আইতো ওটা লইয়া পরিকল্পনা করো। আর এই ধরনের বেজাল আজ যদি তোমরা বাদ চাউল লইয়া দরবার করতে হয় তে ঠিক আছে, এই বিষয়টা লইয়া দরবার করলে মানুষে কিতা হইব। তোমার বাপদাদার একটা সুনাম আছে, তোমার ব্যবহার খাইছিল তোর লাগে তোমার বাপদাদার বদনাম তুমি আনবো না, তারা এই এলাকার বিচারি আসলে। আর আমি তো যা শুনার শুনছি শয়তানোর দুকা ছড়িয়া এমন কোনো সিদ্ধান্ত তুমি তাই লইও না যাতে ভবিষ্যতে পস্তানি লাগে। একটা সংসার যুদ্ধে অনেক সময় লাগে, বাংতে 1 মিনিটও যাইত না, বাদে 2টা জীবনের কি তো হইব আওখানো চিন্তা ভাবনা করা লাগে। রাগ সবরও আছে, তবে রাগর মাথা এমন কোনো সিদ্ধান্ত লওয়া উচিত নাই যাতে পস্তানির দরকার হয়। আমি আশা করবো ভবিষ্যতে খবর তোমার এই ধরনের বিষয় লইয়া যাতে আমি কোনো মাত শুনি না। বড় ভাই হিসাবে তুমি আমার এই সম্মানটা দিবা। আরে রে সপ্তাহ বাদে তোমার জামাই দায় দরবার না করিয়া তুমি তোমার জামাইরে সুন্দর করে যদি কইয়া বুঝাও, আশা করি তোমার জামাইয়ে তোমার কথা শুনবে। ইসলাম ভাই বুঝতাম পারছি, আসলে আমারও এখানে একটু রং আছে, ও যত সময় বুঝাইয়া ফোনে আমিও বুঝতাম পারছি। আমিও বা খেনে করে বউ তুই এটা করতাম অবশ্যই অবশ্যই আমার কিন্তু ভাই তার নারী কোনো দিনও চাইতো না তার জামাইর বা অন্য কেউ চাইতো, এটা তোমার বোঝা উচিত। না এটা অবশ্যই আমার বোঝা উচিত, কিন্তু তাইদের কিছু ভুল আছে। ও যে আমি যাই আসলে ভাই আমি সৎ উদ্দেশ্যে যাই, আমার এখানে কোনো ধরনের কোনো ইয়া নাই। তারপরও তাই যখন আমার পয়লা করছে না আমার বুঝাইও করছে, আর আমিও বিষয়টা মাইনে নিতে পারছি না, কারণ আমার তো কোনো খারাপ উদ্দেশ্য না, আমার কিন্তু আমি ভালো উদ্দেশ্য যাইলাম। যখন আমার বইটা আমার সন্দেহ করছে আমারও মাথা বিগড়ে গেছে, আমিও তেনে বাপসা দিলে গালাগালি করছি, টাইমও লাগি গেছে, যার কারণে বিষয় অত বড় হয়ে গেছে। তুমি তোমার বউরে খুশি করো, আর তুমিও তোমার জামাই বুঝতেই বুঝ তুমি এই ধরনের ব্যবহার আচরণ করা ঠিক না। কইলাম না দুজনে বুঝিয়া শান্তিভাবে একটা সিদ্ধান্ত লইবা কিলা কিতা করতায় না করতায়, সংসারটা হলেও চলে। খালি একজনের উপরে বার দিলে হইতো না যে তুমি জামাই আমার বিয়া করিয়া আনছো তুমি আমার চালানি লাগবো, ইলা কোনো কথা না। সংসার দুজনে বাগাবাগি করিয়াও সুখ দুঃখ বাগাবাগি করতায়, সংসারটা কিলা চলতো সব পরামিশ বাগাবাগি করিয়া ওলেও একটা জীবন চালাম। আমি জির ইসলাম ভাইয়ের সামনেও কথা দিলাম, আমি আর কোনো দিন হইবে যদি ঘরে খাসিও যাইতাম না, সিটানালেও যাইতাম না। বেটি আছে গাঁর আরও মানুষ আছে, সেও যদি দুধ দরদ লাগে সেইটা দেখবো না। আমি যেহেতু বউ আমার সন্দেহ করে লিছে এই জায়গায় আমি আর যাবো না, তবা করলাম ভাই তোমার সামনে রে। আমিও তোমাকে রাগ গুসা করছি, তুমি মনে কিছু নিও না। তুমি কমও করছো, তুমি যে গান করতে স্বাভাবিক, সুন্দর আমার সন্দেহ করলাম না, কি আর বউ। খুব ভালো লাগলো তোমরা যে আমি বাইরের কথা রাখছো, আর আশা করি সুন্দর হইয়া চলবা, আসি খুশি থাকবা। আচ্ছা ত্যাগ করে যাই খাবো কখন চা খাইতাম না, আর বালা ইয়া চা খাইব না, বালা থাকবো তুমি। সঠিক সময় আইসো যে না আইলে খিতা তো হইল না, আমরা রাগের মাথা কত চিল্লা চিল্লি রে তাই কখন তো বুঝতে পারতো বিষয়টা। আমি স্বীকার করছি আমার ভুল আছে, তোমারও ভুল আছে। আমি যেহেতু মাথা গরম করছি তুমি তো একটু ঠান্ডা হয়ে গেল হইল না, একজনের যখন মাথা গরম হয় তখন আরেকজনের মাথা ঠান্ডা করা লাগে। তখন জিনিস ভাই আমার দুজনের মাথা ঠান্ডা হয়েছে, ঠিক আছে আমি এখন যাই, আমি বাজারে আছি, তোমার কোনটা লাগবে বলি আর পুরো কোনটা লাগে এটা ফোন দিও, ওকে আমি আইলাম বাজার যাই। মানে কত হইল স্কুলে গিয়া ঠিকমতো সারে জেলা কই ওলা থাকতাম, ঠিকমতো লেখাপড়া করতাম হইব। এর বাদে স্কুল ছুটি হইলে সোজা ফয়লা বাড়ি তাওয়া লাগবে, আইয়া গরো বই খাতা থইয়া ভাত খাইয়া খেলার সময় যে সময় হইব ও সময় আমরা খইয়া খেলাধুলা যাওয়া লাগবে। হয়তো এই দিন টুনটুনি আনা খইয়া খেলাত গেছি, টুকুত খেলাত গিয়া এমন লুকানি যে লুকাইল বাদে আর বাড়ায় না। ফুকরিত জালুল ফালাইয়া সেও কইরা ফুকরিত ধরি গেছে, সেও কইরা গাড়িত ছেলে দৌড়া নিছে কি। আমরা যেনও যাই না এখানে খেলাত গেলেও আমরা খইয়া যাইতাম। আর কখন থাকি যদি আমরা যেসা ধরনের ফল ফ্রুট খাই, আমরা মনে করো লেচু খাইরাম, বরই খাইরাম, আম খাইরাম, কাঁঠাল খাইরাম, ফল ফ্রুট খাইয়া আমরা বিচি যেখানো সেখানে আমরা ফালাইতাম। একটা নির্দিষ্ট স্থান আছে রানি বাড়ির উঠানোর খান্দাত, গাছর খান্দাত, রাস্তার খান্দাত আমরা বিচিটা আলগজ করে তৈরি রাখি। দেখবা এনে ও বিচিটা কি কিন্তু গাছ হইব, গাছ হইয়া এগু বড় হইব, সেমা দিব, অক্সিজেন দিব। এর বাদে গিয়ে আর এই গাছের মাঝে ফাঁকি বইব, বাসা করব। এই একটা গাছে কতখান উপকার হয় এখানে তুমি তাই আস্তে আস্তে লেখাপড়া করলে বুঝতে পারবা। আর রাস্তাঘাটে চলাফেরা করবার সময় যদি কোনো বাধা খাদা দেখো, গাছের ডাল, কাগজ
তাস করিয়া রাস্তার সাইডে ফালাই দিয়া রাস্তাটা পরিষ্কার করবা আর সব সময় মুরব্বী হলে যা কই তারার কথা শুনবাই, তারারে সম্মান দিবাই, তারারে ফাইলে সালাম দিবাই, তারা যদি একটা হরমাস দেয় আগে তারার হরমাসটা শুনবাই, ঠিক আছে? তা আমরা শয়তানি করতাম না, ঠিক আছে? তো এখন যাও কি বাড়ি, খেলা সময় দিছে, খাওয়া দাওয়া করিয়া খেলা যাইবাই, খেলা শেষে আবার আইয়া পড়াত বই দিবা, ঠিক আছে? তা আমরা আরো দিন বইমুনে আলোচনা। আচ্ছা যাও। ও খানটা তুমি কিলা করলা? হ্যাঁ, তুমি উঠিয়া কইলে তোমার ময়ূর গরুর বাড়ি, ওখানোর উপরে আমি তাকে সিট দিলাম, সিট দেওয়া বাদে দেখা যায় কি তা আরেকজনের গরু নিয়ে আবে সিলছে, ওখানে আমি যে দোষী হয়েছি ওখানোর ফোন নাকি তো হইতো। তাই তো আমার ময়ূরের বাড়ি কান ঠিকও আছে, তাই যে চুরির সূত্র আমি হরণ এখান তো আমি জানি না। জান ভাই কিলা ওখান যদি তোমার বাপ ভাই উঠি আমার হইতো তে তো তোমার লোকে আমার বিয়া হয় না, কোন এক সুরের লোকে হয়তো তোমার বিয়া হইল না। এরে খানা খানা তুমি উল্টা পাল্টা মাত মাতিও না, তাই তো ভালো আসলা আফটা ধরে শুরু হয়ে গেল এখান তো আমি আর জানি না, তাই গেলে আমার খাস মিনিতে করলা ও না আমি তোমার কাছে সুপারিশ করলাম। জান তাই কিলা তোমারও সুপারিশ রাখাত গিয়া আমি এলাকার মানুষের কাছে সুর ওখান করাইতে আমার ঘুম হয় না। তুমি কোনো চিন্তা করিও না, আমি আব্বারে ফোন দিয়া বাড়িতে কইরাম টান দিন লই আইতা, আব্বা সমাধান করিয়া দিবা না জেলা পারো। সকাল বল লাগাও, রুসা বল লাগাও। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। মেম্বার সাহেব, হ্যাঁ? আপনার দিন একবারে শেষ। কেন বাবা? আপনার সিয়ার মনে হয় আর জায়গাত থাকেন না, যার জন্য হয় কি তো হবা মনু কেন কি তো হইছে? না কইরাম আমরার গাঁও জেলা জনদরদি হল লইরা মানুষের সেবা কররা উপকার কররা, আমার মনে হয় কিনা জানাইনি মেম্বার সাহেব আগামী নির্বাচন আপনি হারাইলে দুমদুমা ফেল তারা সকল ফাঁস। মনু তেনা না ফেসাইয়া সরাসরি পরিষ্কার করিয়া কইলাও না কেন ঘটনাটা আসলে কিটা? ঘটনা তো আপনারও জানার কথা মেম্বার সাহেব, আপনি কৌকা চাইন ইদানিং গাঁৱত কোনো বিচার আপনি করছেন? মনু তোমার এই ফিসলা মাত শোনার সময় আমার এত নাই, আমার অনেক কাম আছে। তুমি কিতা কইতা সরাসরি কইলাও? কইরাঙ্গু জেড ইসলামের কথা আমার কাছে লাগের কিনা জানাইনি মেম্বার সাহেব আগামীতে মনে হয় নির্বাচন হারাই বুঝছেন, হে যেভাবে গিয়া মানুষের ঘরে ঘরে গিয়া বিচার আচার করে মানুষের উপকার করে আমার কাছে লাগে আগামীতে আপনার আর আমার কোনো দাম থাকতো না। উদর লগে টলায় বুর দিয়া কিতা লাভ হই জীবনী, তার কি তেমন যোগ্যতা আছে যে মেম্বার হয়ে যেত? হে মনু 5 বাজে খাইবার গুলা নাই, আবার হে ভাড়া খাতা তাকিয়ে লাখ টাকা সপন দেখে। হ্যাঁ সফল মনে হয় হে দেখি লিখছে আর নাই আপনার লেখার নাম করে একজন মেম্বার গাঁৱত থাকতে হে আগবাড়িয়া মানুষের বাড়িতে গিয়া বিচার আচার করে, বিষয়টা আপনি কিতা মনে করো? মনু ফাদে বুঝি আমি নজরের আলামত, আমার লগে টক্কর দেওয়ার মতো এই এলাকাতে আমি মানুষ দেখি না। জেড ইসলামের সাহস হইতে গিয়া পাইল? ও কথা তো আমিও কইয়া জেড ইসলামী অত সাহস পাইল এরে মেম্বার সাহেব আমার মনে হয় কিনা জানাইনি আগামীতে হে নির্বাচন ফাঁস। আচ্ছা রে বা ফাঁস ফেল বাদে ভাই মনে সময় আপ আর আমিও দেখতাম ওই জেড ইসলাম কইতে কি কই যা তার দৌড় কত খায়। আমি বাড়া যাইলাম আটো কিছু খাম খাজা সগুনা আইমুনে সকাল আপনার তো এক চিন্তাও সকাল। আমি কোনটা বুঝি না ভাই সাহেব, আমার সাফ সাফা কথা, আমার বাড়ির জায়গা সম্পত্তি যা আছে আমার বাটর গুণ আমারে ভাগ করিয়া দিল। এই তোর মাথা দিয়ে কোন বুট থামাইলো, খেয়ে তোর এই বুটটা হারাই দিছে, বাজানে তুলে তোরা মায়া করতা, আমি তোর সমান্তলে মায়া করতাম, আলগাই আলগাই রাখতাম, তুই গেলি ব্যবসা করতে। যাই হোক তোর ব্যবসা আমি পুঁজি দিলাম 6 মাস, সর্বোচ্চ 6 মাস তুই ব্যবসা করিয়া পুঁজি পাতা তোর ব্যবসাত লাল বাড়তি বাদ দিলেই যখন ছোটো ভাই বুঝছে না, এর ফলে তুই উত্তান হলে তুই বিদেশ যাইতে কি আমি বলে আচ্ছা তুই দিয়ে তো লাগান মানে বিদেশের লগে বুঝ আমি তোর বিদেশের টেকা দিবি তুই বিদেশ যাইবি কিনে, পরে আবার মত বাজার ফাল্টা তুই বিদেশ যাইতো না, তখন আমি ভাবলাম তোর বিয়ে একটা দিলাই, তোর বাবিটা কইলাম তুই তোর বাবির উঠা হইলে কিনা তুই বিয়া করতে নাই, ওখানে তোর বাটা থামাইছে কিতা বুঝ তুই বাড়ি ঘর জায়গা সম্পর্কে আত্রাই লিতে এটা আত্রাই করতে না কিতা। আমি এটা কোনটা বুঝি না, আমার এক কত আমার জায়গা সম্পত্তি যা আছে আমার বাড়ির জায়গা বাড়ার জায়গা যা আছে সব বাচ্চা দিলে এটা আর ধীরে ধীরে হাত ধরে হাত তুলিয়া তুই বুঝলে না, তুই ব্যবসার টাকাটা 6 মাস টিকলে না, আজকে তুই বাড়ি ঘর একটা দেই তুই কিন্তু 2 মাস পারবে টিকাইতে, তুই ভাই ব্যবসা হিবাই খাইবে। আমার এটা বুঝাবুঝি লাগতো না, আমার এক কত আমার জায়গা সম্পত্তি যা আছে বাচ্চা দিলে এটা। ও জুয়েল কি তো হইছে দরবার করো না দিকে ভাই পাইসা তুমি যখন আইছো ওখানে একটা সমাধান দিয়া ধরবা আমার ভাই একটু বুঝাও কিতা তার তো মাথা মন্ডি সব গেছে গেছে পাগল হইছে, আস্তে একটা অকর্মা কোনো কাম কাজের নাই, কয়েকদিন আগে ব্যবসা যে টেকা নেই ব্যবসার টাকা মাইর খাইছে, এরপরে গেলে বিদেশ যাইতো বিদেশের মত পাল্টা লিছে, পরে গেলে আমি বিয়ে দিতাম বিয়াও করতে নাই, ওখান কিতা কথা নইনি ওখান তারে বলে আমি জায়গা সম্পত্তি বাড়ি করে আত্রাই দিলে দাম বেচা বেচা তান খাইতা। বাবু হে যখন তার জায়গা সম্পত্তি তুমি বাক করে দিলেই তাই তে তো তারে দিলেই তাই, কারণ এটা তার হক তোমার দায়িত্ব হইলো বড় ভাই হিসাবে তুমি তারে এগুলো দিলেই তাই। ও যে গত কয়েকদিন আগে বুবর গাঁও
তারা দুই ওই বেলা বেজাল লাগছে আমি আর মেম্বার গিয়া ওগু সমাধান করে দিয়েছি আত্রা করে দিয়েছি আর আমার ব্যাপারে তো তুমি তাই জানো আমিও আমার বাড়ির লগে আত্রা জায়গা সম্পত্তি আগলাই লিছি এক কাম কর তুমি তাই দুজন আমার লগে আই মেম্বারের কাছে গেলে সব তো একবার সমাধান করে দিলেই ও কি তখন পাইছা ওটা কোনো বিচারের মাত মাত্রা তুমি আমি কেন মেম্বারের কাছে যাইতাম আমি তো বাড়ি বাটলা করতাম চাইলাম না হে বুঝেন না হে তার মাথা রং খেলা এর লাগে হে বলে এক কথা কইল না আমিও কিন্তু তার লগে দৌড়ি লাইতাম নি আমার বাপ দাদা হারা জীবন এক পাটিল এক গড়ে খাইয়া গেছেন আমার দাদারা আছে 7 ভাই এক গড়ে খাইতে আল্লাহ আর আমরা 2 ভাই এক গড়ে খাইতাম পারি না আমার মানুষ থাকবো হ্যাঁ আর তারে তো আমি সবসময় তার যখন যেটা লাগে আমি সব তো পূরণ করে দিলাম বড় ভাই হিসাবে বাবা নাই বাবার জায়গাতে আমি বড় ভাই তার সব কথা ভুনিয়া দিলাম হে যদি অন কয় বাড়ি করে বাড়ি তো ওটা আমি ভুনিয়া দিতাম বুঝবো না কিতা এটা হইতো না কোনো সময় আমি বাড়ি করে বাট করতাম না 2 ভাই এক পাতিল খাই এই তুই তোর কিতা লাগে খ আমার এক কত তুমি আমার জায়গা সম্পত্তি যা আছে বাট করে দিলাইতে ও বাবু হে তার জায়গাটা কি লড়ত না হে যে খর তার জায়গা তুমি আত্রাইয়া দিতা হে অনু রইছে এখন শুনো তুমি টুকাইরাই তোমার মান সম্মান বাইরে লিয়ে একলগে খাইতাই অন বাই গিয়া যদি তোমার নামে মামলা দে তে তোমার ইজ্জত থাকবো নি আমার কথা শুনো এক কাম হয় তোমার ইজ্জত বাঁচবো তুমি মেম্বারের কাছে মেম্বারে একটা সমাধান দিয়া দিব ভাই সাহেব রে বা তুমি দেখি বারবার খালি মেম্বারে ধরে দাও কি আমি মেম্বারে তো কইলাম যাইতাম না তুমিও তো আমার বড় ভাই একজন তুমি বড় ভাই তার সরতা পদিলে দিয়া কইতারো না দিতে পারে না ভাই লোকে মিলেমিশে খা রাগা তুমি বাটবাটটা করিস না ও বাবু আগর যুগ নাই রে সরতাপ্পর দিলেও মানিলেই তো ওখান হইল কলির যুগ তুই কি এইটা জানাস না নি এর এক কাম কর আমার কথা কর তোর বউরে লগে লইয়া আর সব যে আমরা মেম্বার হয়ে গেছে মেম্বারে একটা সমাধান দিব না রে বা এ মানতো না হে তার জায়গা থেকে উঠতো নাই তো ভাই সাহেব রে বা আমার বউ বাড়ি না বউ গেছি বাপের বাড়ি আর আমি দরকারে বাইরে খাইতে বেড়াই দিব তারপরে আমি বাড়ি বাটবাটটা করতাম না কইয়া দিলাম আমার শেষ কথা ও বাবু এ যখন মানেন না রে বা তার এক কাম করস না যাই কিনা মেম্বার হয়ে গেছে আমি মেম্বারে গেছি এখন কি কইছে রে ভাই ছিল পয়সা বালা ও বালা কি তালে ছিল করবি ও যে ইসলাম ভাই আমি কইরা তারা 2 ভাই ওখন হে স্যার তার জায়গা গুণ হে আত্মাই না ওখন ফবনে মানেও না আমি কইলাম ওটি এক কাম করো ইনো তোমরা কোনো সমাধান হইতো না তোমরা আইও আমার লগে মেম্বার হয়ে গেছে মেম্বারে একটা সমাধান দিয়া দিলে ইউনে এরে ইসলাম ভাই তুমি এইসব খুব ভালো হয়েছে তুমি আইও আমার লগে অন্য একটা সমাধান হয়ে যাবো না পয়সা এই ধরনের বেজালত তো আর মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টার লাগেন আপনি তো একলেও পার হইনি কথা শেষ কথা তারা 2 ভাইয়ে লাগছে মানে এমন এক আবদার ধরছে হে জায়গা সম্পত্তি ভাগ করে নিতে হবে হ্যাঁ আপনি আমরা ওগুলোও তো জানি খবরে তার বাইরে তার বাপ মরা বাদে জেলা ফাইলা বসিয়া গড়িয়া মানুষ করছে হে যে দাবির আছে তার কাছে কোন দাবিটাই পূরণ করছে না বুঝছি কিন্তু হে তো এখন সাবালক হয়ে গেছে হ্যাঁ এখন তো তার ইচ্ছে হইল গিয়া হে তার সম্পত্তি আগলাই লিত ওখন আমরা হোসাইন এ সপ্তাহ বুঝিয়ে এখন আমরা কিলে আমরা মন গড়া তারে তার সম্পত্তি ইয়ে করে দিতাম মেম্বারে গেলে একটা মনে করো একটা হে জনপ্রতিনিধি হে তার একটা সিস্টেমে হে তারে বাটবাট করে দিব তুমি আমি দিলে রে ভাই এগুলো তো তার মন আর তার মন বর্ত না মনু ভাই সাহেব আপনি আমার বয়সে বড় বেয়াদবি নিবা না মানুষের বালা ইয়ে আর উপকার জনসভা করতে হইলে মেম্বার চেয়ারম্যান মন্ত্রী এমপি হওয়া লাগে আপনি আপনার জায়গার থাকেও আপনি মানুষের বালা ইয়ে এবং উপকার করতে পারবা ও যে একটা বিষয় তারা 2 ভাইয়ে লাগছে ইনো আপনি বারবার উঠান রাজে আইও মেম্বার হয়ে গেছে আপনার ইয়ে আকল নাইনি যে ওগুরে থাবা একটা দিয়া ছোট ভাই আছে বলে পারে না তোর বড় ভাই আর জায়গা সম্পত্তি কিতা লাগি ভাগ করতে তোর যে দাবি তোর যেটা দরকার তুই তোর বাইরে খো এতে যদি তোর বাইয়ে দে না আমরা আছি আপনি তো ইয়া পারেন না তার জায়গা নিয়ে আবার কেই লইতা মেম্বারে লইয়া এটা কোন ধরনের আয় এগুলো তো পঞ্চায়েতিয়া ও মনে করো আগে যে গাঁত মনে করো বেজাল উজাল লাগলে গড়ে গড়ে মনে করো একটা বেজাল থাকলে মনে করো পঞ্চায়েতের মানুষ এখানে দোলা হইয়া একটা সমাধান তারা দিতা বাইয়ে আত্রা হইতে চাইলে তারা একটা আত্রা করে দিলে ইতা তারা সুন্দর একটা ফিনিশিং দিতা বুঝছেন ও আমি কইছি বলে আইও মেম্বার হয়ে গেছে মেম্বারে একটা সমাধান দিব না বুঝছো নাকি তা কইছি যে ইসলাম বুঝছি ভাই সাহেব তাইলে আপনি ও পঞ্চায়েতের প্রতিনিধি হইয়া আপনি মেম্বারের দোয়াই না দিয়া আপনিও তো পারেন তারা 2 ভাই রেজাল্টটা শেষ হইয়া দিতা জুয়েল শুনতে ভাই তোর যেটা দরকার যেটা চাহিদা তুই তোর বাইরে কইরে তোর বাইরে তোরে পরিমাণ শক্তি না করেন না দিয়া যা আমরা জানরা কখনো তুই এদিন আমার লগে মারছে তোর বাইরে তুই কইস বিদেশ যাইতে হে বালা মানুষ তুকা ট্রেভেল জোয়ালা লগে মাতে আমারও কইছে যে বালা বিছা উচা ফাইলে আমি কইতাম তোর লাগি তো এখন তোর কমতি রাখে না রে ভাই তুই খেলে এই জায়গা সম্পত্তির লাগি এই বাগাবাগি করার লাগি মরিয়া হইলে তোরে সেই বুদ্ধিটা দিছে পারে না তোর যেটা দরকার ওখানে তুই তোর বাইরে খো বাপদাদার বিটা খানো আর দিস না তোরে বিদেশ ফাটাইবার লাগে হে বারে জমিন বেচার চিন্তা ভাবনা করে কইছে তোর বাগরে খানি না দিত না
তার বাগরটা কি আর তোরে বিদেশ পাঠাইব তার দায়িত্বটা কি কান কর তুই কেনে বুঝছ না তোর বড় ভাই লোকে এই ধরনের ব্যবহার বাকি বাড়ি বাঁকাবাকি করিয়া যদি তোমরা অনেক বেড়া দেও খাইল বাদে তুই বিয়া করতে ওখন কন্যার বাড়িতে আইয়া তোর বাড়ি দেখা যদি দেখে দুই ভাই উঠানে দিয়ে ও দাগলাই উঠান বাটাবাটি করলিছ গড় বাটাবাটি করলিছ তারা ভাববো হয় তোমরা দুই ভাই খারাপ না তোমরা বাপ চাচা খারাপ তোমরা বংশ খারাপ পালা দেখা তুই বিয়া শাদি করতে পারতে না আর তোরে এটা চাল্লা কিকে দিছে তুই তোর বাড়ির লোকে এই ধরনের আচরণ করলে ভাই সাহেব আমি আসলে অতটা চিন্তা করছি না আমি আসলে বাড়ির লোকে ভুল করেছি আমার ভুল হয়ে গেছে আমি বুঝছি না আমার মাফ করে দাও তুই পাগল ভাই তুই বুঝছো তুই না বুঝতে এটা কই রে বুঝতে তোর দশমত যেটা লাগে বাইরে কইবে কি বাড়ি আপনা আপনি বাদে ভাই তোর যখন কইজা খুলিয়া দিব তুই বিয়া শাদি করছিস না ভাই বিয়া শাদি করবি বুঝছ না এর লাগি ভাই তোর লিও তো চিন্তা বাইক তো চিন্তা বাইক তো একটা ভবিষ্যৎ হয়ে গেছে তোর ভবিষ্যৎ চিন্তা বাইরে না কর পড়ার সাল্লাহ শুনিয়া তুই ভাই তোর ভাই মনে আকার চিন্তা তুই তো জানো তোর ভাইয়ে তোর সব আবদার পূরণ করে তুই তোর ভাই মনে থাকিস তোর দেখা লাগে তুই তোর ভাই যখন খবরদার এই ধরনের আর ব্যবহার করবে ভাই না সবার এটা আমি করতাম না আমার বুঝছে না বুঝাইয়া আমি বুঝছি আমার বাইরে বুঝাইলে বুঝবো তো আমি বুঝাই যাচ্ছিলাম মার কত মনে ভাই এই একটা ফেস লাগাইলে লাগিব আজকে আর কথা মাতালাম না তুমি ঠিক সময় না আইলে হাতলাম বেড়া খাই ওই দিন আমার বউর লোকের ভুল বোঝাবুঝি হইলো ওই তুমি আজকে বাইরের লোকের ভুল বোঝাবুঝি ওই তুমি রোয়া ফেরাস তো মাঝখানে ঢুকিয়া এই যে আমাদের শেষ করে দিলে এখন আউ করে দিই প্যাক ফুটে খাইলে মনে না তোর বউ বাড়ি না ওর বউ না ঠিক আছে নিজের দোকানে উঠে যাবা খাবাই আমি জলদি মনে হয়েছে না রে ভাই না তুই তোর ভাইয়ের কথা বলিস যাই কি ভাই কোনোদিন আর এটা উনি না যান তাইলে খবর আছে আচ্ছা ভাই আয় গোরা নিয়ে যাবা যে কইছো আসসালামু আলাইকুম বালানি বাসা ওয়ালাইকুম আসসালাম ইসলাম বারে বোন ফুরে বেশি তুমি কি আমার মান সম্মান লইয়া টানা হেসরা লাগাইছো না কিতা মেম্বার সাহেব আসলে আপনি কিতা কইরা আমি কোনটা বুঝলাম আমি এখানে আপনার মান সম্মান লইয়া টানাটানি করতাম আসলে বিষয় কিতা আপনার লগে তো আমার কোনো রাগও নাই দুশ্মনীও নাই আপনি আমার লগে অত রাগ কিতার লাগি আর ইলেও বা খেনে মাত্রা বিষয় কিতা বিষয় হইল গিয়া ইদানিং আমি যা শুনরাম তুমি মানুষের বাড়ি বাড়ি গিয়া সাহায্য করাত লাগি গেছো মানুষের বাড়ি বাড়ি গিয়া তুমি বিচার আসা শুরু করে দিছ তুমি কিতা আমারে ডুবাইতাই না নিজে মেম্বার হইতাই মেম্বার সাহেব আপনি আসলে যা মনে কররা বিষয়টা তা না আমার চকুর সামনে পড়ি যায় ও মানুষের তোরা বুঝবাস দেই বুঝায় আমি তো ইলা কোনো বিচারিও নাই যে যাচ্ছিয়া যে গিয়া মানুষের গড় গিয়া বিচার করতাম আরও যে আরোটা কথা কইলাম মেম্বার হওয়ার স্বপ্ন এটা কোনো দিনও আমি দেখি না আর আমার কল্পনার ভিতরে ই চিন্তা ভাবনা না আমি এখানে মেম্বার হইতাম আপনারা গণ্যমান্য মানুষ আছেন গাঁৱত আপনারও মেম্বার থাকুক আমরা তো হলেও আপনারা সহযোগিতা করলাম খান্দা তাসলাম আমরাও সমর্থন দিছি আসলে আমি কোনো দিনও মেম্বার হওয়ার চিন্তা ভাবনা আমার মাথাত নাই আপনি আমারে ভুল বুঝুন না সন্দেহর খাম হলে তো সন্দেহ তোমারে খরমুবা হবা ও যে তুমি যাচিয়া বিচারি ওয়াত যাও আমি জীবনেও ভাবছি না তুমি ইলা একলা যাইবাই কি বিচার করা তুমি লগে আমারে নিতাই আমায় নিবাই সবসময় আর যে ইসলাম পরিষ্কার একটা কথা মনে রাখি একলা কিছু ওয়াত যাইও না ভবিষ্যৎ বালা হইতো না মেম্বার সাহেব আবারও কইলাম আপনি আমারে ভুল বুঝুন না আমি বিচারি বা মেম্বার হওয়ার চিন্তা ভাবনা আমার মনের মাঝে না বুঝছেন আপনি মেম্বার আছেন গাঁৱত আপনি তো মেম্বার হওয়া বাদে ভালো মানুষের উপকার করা উন্নয়ন করা সুন্দর জিনিস আপনার প্রতি তো কেউর কোনো বাধা না আপনি মেম্বারও থাকুক দরকার হয় আগামীতে নির্বাচন যদি আপনি মেম্বারে থারাবেন বা চেয়ারম্যান থারাবেন আমরা সকলে মিলে আপনারে সমর্থন করব আমার প্রতি আপনি কোনো রাগ রাখেন না বুঝছেন আমার মেম্বার হওয়ার কোনো স্বপ্ন বা চিন্তা ভাবনাও নাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তাহলে দই দেয়া খালি খাতা ডালিবে ভাঙা ডালিবে আমাকে বদর ভাই এটা মাতি মাতি আমার মন আর কিতা মারতাম রে বা স্বার্থের দুনিয়া সকল মানুষে খালি স্বার্থ লইয়ে ফুরিতে আছে ও বাজারে গেছিলাম অনেক ঝামেলা কিতা অবস্থা তোর বেলা নেই ওই তো আছে আলহামদুলিল্লাহ বাবা তোমার কি অবস্থা আমিও তো আছি মোটামুটি কিদিন ঠান্ডা চলে আমার জীবন ভাই সাহেব এটা জীবনে টুকটাক ঝামেলা থাকেও ওই দোকানে আমি খিজার ঝামেলা করছিলাম আমার ভাই জুয়েল লইয়া আখটা দুইটার মাথা নষ্ট হয়ে গেছে হে বলে আমার লগে বাড়িঘর বাটুরা করে লিত তার সম্পত্তি তার লেগাম আগলাইয়া
ওটা লিগে তার লগে আমার নানান একটা এক পর্যায়ে তুলা তুলির ওটা পর্যায়ে গেছিল কি তার আমি কোনো লেখানো বুঝাইতে পারলাম না মাছ পথ দূরে আইলে মনু ভাই কাইন্ডে ভাই আমি কইলাম দেখো সাই ভাই সাহেব ও যে আমার পুরো ভাই আমার লগে একটা ইয়া করে তার তো কোনো বুঝ হইছে না তার একটু বুঝাও মনু ভাই কেমন জানো তাই দিন আরো আঙ্গুল দিয়া আমার বাইরে না বুঝাইয়া তখন মেম্বারে গেছে বলে যাইতাম কি আমরা রাত্রে হয়ে যেতাম তখন ওই ঢুকলা জেড ইসলাম ভাই ও জেড ইসলাম ভাই ঢুকে সমাধান দিয়া দিলা আসলে জেড ইসলাম ভাই খুব ভালো মানুষ রে তাই সব সময় আমার যে উপকার করছেন আমার বউর লোকে জামা লাগছিল জেড ইসলাম ভাই বাইর লোকে জামলা লাগলো জেড ইসলাম ভাই সব সময় তাই দিয়ে ফেরেস্তার মতো আমার উপকার করে দেয় ও মাই জেড ইসলামে কি তখন ফেরাস্তার চাকরি লই লিছে নাকি তা আর যাই হোক জেড ইসলামে তোমার সকল সমস্যার সমাধান কিলা কাম করলো এগুলো আমি বুঝলাম না একটু ধীরে ধীরে নিচে আমার বাঙ্গিয়া করছেন কিলা না সকল সমস্যার সমাধান করলো বুঝাই ভাই সাহেব দুনিয়ার সকল সমস্যার সমাধান একমাত্র বুঝের মাধ্যমে মনে করিলাম গাঁয়ে গাঁয়ে যখন মাইল লাগে দুই গাঁয়ে এমন মাইল ইটি দাংসা দাংসি টানা পর্যায়ে গিয়া মামলা মোকদ্দমা কইরও ঝামেলা শেষ হয় না যখন 40 ফইরা দুই গাঁয়ে বুঝিলাই বুঝের মাধ্যমে সমাধান তা আমরা দুই ভাই যখন ঝামেলা করছি তখন জেড ইসলাম ভাই এই খালি বুঝাইছেন আমার বাইরে বুঝাইলে দেখলে জুয়েল ও যে তুই তোর বাইর লোক আত্রা হইতে আত্রা হওয়ার ফলে যে সমস্যাগুলো সম্মুখীন আমার ভাই হইব ও সমস্যা যখন তুলিয়া ধরছেন আমার ভাই বুঝিলিছে আমরা করে সমাধান হয়ে গেছে ও মাই বালা দাদুগুর হইছে দেখা যায় হ্যাঁ তুই নিজের আপন মার্কেটের ভাই ওই তোর বাইরে বুঝাইতে পারলে না যে হিসেবে গিয়া বুঝাই দিল বালা রে বালা বালা খুব বালা ইলার ক্ষয় করে বুঝাইছে ই তো অনেকেরও তাইনের সামনে যারও ঝামেলা পড়ে তার সুন্দর করে বুঝের মধ্যে সমাধান হয়ে যায় আটা উদাহরণ তোমার দিলাই আমরা লাগা গেল যে রমুল্লা চাচার পরে বিয়া দেওয়ার পরে এমন এক বেটি করে আনছেন আইনে নানান কাহিনী হইয়া বেটি লেগেছে নারী নির্যাতনের মামলা নারী নির্যাতনের মামলা 2 বছর জেল খাইতে তারপরে তার রেহাই নাই এর ফলে জেড ইসলাম ভাইকে বুঝাইয়া ওখানের পর্যন্ত সমাধান করে তার আজকে সংসার করে মাই ও বন্ধে ওই যে আমার ফইলো ভাইয়া হয়েছে আমি কিতাব বিড়ি করে মাতি আইরা ওলা আমি একটা ঝামেলা শেষ করে বালার দিকে আইছি ওই যে আমরা গনি আছে না গন্যে সবসময় ও কলসুমার ফুরি দিন সবসময় রাস্তাঘাটে পাইলে যে কোনো সময় চকলেট দিত ও বাজার খরচ করে দিত তার পছন্দের মালা দিত ক্লিপ দিত নানান তাতাই দিত তো নানান জন হয়তো কোনো একটা স্বার্থ আছে হয়তো না আমি বইনের মতো দেখি আজ কিন্তু ঘটনা ঘটে গেছে বেটির বাড়ি ঘর গিয়ে হিটাইলার ও ফুইরম নয় তার মাথা উঠায় না এলাকা স্বার্থত লাগি গেছে হে বলে অতদিন ধরে এই ধরনের কর্মকাণ্ড হয়ে গেছে একমাত্র উফুরির বিয়া করার লাগে ওখান তুই চিন্তা করে দেখো এই দুনিয়ার যোগ্য সংসার কেউ খেললেও ইচ্ছে করে না কিন্তু স্বার্থ স্যার ও যে জেড ইসলামে যে স্যার কোনো সমস্যা হইলেও যে চাপাইয়া ফুরি যায় একবার হার কেউ লিখছে হয়ে যায় আগের জামানার হার কেউ লিখছে রবি নুরুই যায় খেনে নিশ্চিত কিছু একটা স্বার্থ আছে এই ধরনের কর্মকাণ্ড রাজনীতিবিদ করতে করে সবসময় ধরো নির্বাচনের সময় এলো গাঁর মানুষের যাচ্ছে মানুষের বাইরে যাইব যে তার ঘরে দুয়ারে জীবনে হয়ে গেছে না জীবনে চাইছেও না এরা গিয়া খাওয়া তো দিলে সালাম করবে কি তার লাগে কারণ নির্বাচন করতো আমার যেটা মনে হয় ধীরে ধীরে নিতাম না যে ইসলাম এই ধরনের বালাই একমাত্র এক কারণে করে এই গত মেম্বার ইলে চেয়ারম্যানে খেলবো আমি লিখে দিলাম বুধর বলছি আমি তো তার মাঝে বা তাইনের মাঝে ইলান কোনো ঝামেলা খাইছি না ইলান কোনো স্বার্থ দেখছি না ও যে আমার যে অতদিন উপহার করলাম কই আমার কথা একদিন খুব চাউ হন্ত খাইলা না আমার যে কিতা মতো স্বার্থ যে আমার সময় গেলে উপকার করতা কোনো স্বার্থ না ওখান তুই আমার এখন কথা বলছা ওখান যদি যে ইসলামে কোনো কারণে ডাক দেয় যারা পবন একটা মিটিং আর একটা দরকার আছে তুই না করতে পারবি না এটা তো অবশ্যই বা মানবতায় তুমি যাইতাম মানবতা না তোর একবার নাইলে বন্ধু ও মানুষটা আমার সমস্যার সমাধান করছে এটা পলিটিক্স বাবা এটা বুঝতেই তোমরা তোমরা তো বুঝো না তুমি কেন ভুল বুঝলে তুমি জেড ইসলাম ভাইয়ের ভুল বুঝা জেড ইসলাম ভাই নিঃস্বার্থভাবে মানুষের কাজ করিয়া দেন তুমি হয়তো বা তোমার চোখে লান পড়ছে না নিজের চোখের সামনে যখন ওরা কোনো দেখিলি ভাই তখন তুমিও জেড ইসলাম ভাইয়ের বক্তব্য বাধ্য তুমি দেখো না না রে বউ তো অতি বক্তি চুলের লক্ষ্য ওই যে তোমরা বক্ত মানা কিতালেই মানা আমরা তো গাঁত আছি আমরা কিন্তু কম মানুষের উপকার করি কয় আমরা কথা মানুষে মাতে না তার কথা মুখে মুখে মানুষে মাতে দিয়ে বালা মানুষ এই যে হই রই বালা মানুষের একটা স্লোগান দিয়ে তুললো কি তার লাগি উদ্দেশ্য ভিতরে খারাপ উদ্দেশ্য না তুললে কিছু বুঝলাম তোমারও তো সমস্যা তুমি কেন এই বিষয়টা মাইনে তোমার কি গায়ে জ্বলে তোমার সমস্যাটা কি আমার কোনো সমস্যা না হইরা মতো বালাই দিয়ে করে নিশ্চিত একটা খালাইয়ে বা তার ভিতরে কোনো বাদ উদ্দেশ্য আছে যাই হোক তুমি তা ভাইবা আমার কথা ঠিকই একদিন ভাইবা আর যা তুই তো তার বক্ত হয়ে গেছো পরে আসে কেন হয়ে গেছো তুই তখন তার সম্বন্ধে যাও হইমু তোর মনে হইমু মনে নেগেটিভ মাতলি না আমি যা মাত্রাম সত্যি মাত্র সলিড মাত্র আরে বাবা ভাই খালারে খালা সাদারে সাদা হারা জীবন হইয়া দেয় যেখান সুখের সামনে দেখছি ওখান কইছি তুমি কেন কিতার লাগি যে ফেস তো করে আমি বুঝলাম না তার তোমার লাগে মাইতে ফুসে না তার এগিয়ে বসে ভালো থাকবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বয়স কম রে পবন আর খালি চৌক খালি রং দেখ চিনে না পলিটিক্স খারে কইতা তুই বুঝেন এটা যে দিছে আমার মতো কত ভালো নহল আমি দেখছি এরা একমাত্র স্বার্থের লাগি পলিটিক্স কিচ্ছু একটা উদ্দেশ্য আছে দেখছিলাম না রক্ত বালা মানুষ ওখানে জামানা সম্ভব না জেড ইসলাম শুনাম তো এলাকার সকলেও পড়ে হুরুতা লাগাইয়া করব না নি নাম কামাই লিছে ও ভাবি আমার মনে হয় কিতা জানেননি আগামীতে জেড ইসলাম মেম্বার হয়ে যায় বাদে গাঁৱৰ মানুষে তারা কিতা হইয়া দেওয়া জানেন জেড ইসলাম মেম্বার মনু তুমি এখান বলিও না আমি বোয়াত আছি আর তুমি গরম জল বাগার দিও না
ওখন কোন লাইনে হাঁটলে জেড ইসলামরে দমন করা যাব কথা চিন্তা ভাবনা করো মেম্বার সাহেব জেড ইসলাম জেলাখান মানুষের মনের ভিতরে গিয়া হামাই গেছে আমার মনে হয় খাসি দি টানিয়াও তারে মানুষের মন থেকে বার করা যেত না ও মনু ই যে হারে তুমি জেড ইসলামের গুণগান গাওয়া শুরু করছো আমার কাছে তো লাগে লাগে তুমিও বিকি গেছো কিতা কত ইয়াল্লাহ ও মেম্বার সাহেব ও কিতা কইলা আপনি জীবনে মরণে আমি আপনার লগে আছি জেড ইসলামর লাখান বেটায় আমারে কোনোদিন কিনতে পারত না কথায় আর কাজে যেন মিল থাকে তখন উনো তারে দমন করার লাগে একটা পথ বার করছি তোরা আয় পার খোকা মেম্বার সাহেব একটা ভুল হয়ে গেছে কিতা ওই যে সকিনার মা নানি সকিনার মার নামটা ভুল হয়েছে ও আয় 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 বেচারি তো জামাই নাই ফুয়াইনও নাই এক ফুরি বিয়া দিলে ইচ্ছে আর একলা টাকা বুঝছেন বেচারির নামটা ওটা দরকার আছে দরকার আছে তবে তুমি এমন এক বাটে হইছো মনুয়া তোমার গোষ্ঠী গারা যে বা যারা আছে সকলের নাম আগে দিছো আর এখন তো কই যায় তোমার ভুল হয়ে গেছে এখন আইয়া কই যায় তুমি সখিনার মার নামটা দেওয়া উচিত আছিল ও মনু আমি মেম্বার যে হয়েছি তার মহামূল্যবান ভোট পাওয়ার বাদেও মেম্বার হয়েছি এর নাম আগে থাকতো বাদে থাকতো তোমার কোন গোষ্ঠী যে বাজারা আছে না জি হয় ও যে আস্থা হেরে দিয়া গেছে কি আর কি নামটা মনে হয়েছিল ও এলাই তো কইলাম মনে করি নামটা হারাই গেল চাইও আর ও ধরনের ভুল করবাই না ভুল হইতো না মনে আর ভুল হয় না ও হেরে দিয়ে একটা ভুল হেরে দিয়ে একটা ভুল হয়ে যায় আসল কাম করিয়া বাদে হেরে দিয়ে ভুল হয়ে যায় ইটা করি নিতে আমি দেখতাম পারি নিতে ভালো হয় না না ঠিক আছে আর হইতো না আর যেন এটা ভুল না হয় আর সব সময় আমার ওরকম টুকি নাকি বিষয় মনে করাই দিবাই কারণ একলা মাথায় মাছ জানে না তুমি আমার লগে আসো তো আমার মনে করাই মেম্বার সাহেব আমার ঘর চুরি হয়ে গেছে কাল যাই চুরি হয়েছে সব তালিয়ে গেছে কি এক বেটাও রাখছে না তখন ও চুর করবো গুতা পাখ রক্ষা এক সব বেতাও রাখছে না আরে ও বা আমরা গাঁত তো আসলে ইলা চুরি চুরি ওর না কিন্তু তোমার ঘর যে একবারে খালি করিল এই সুর তো বার করা লাগবে আসলে সুরটা খাই মেম্বার সাহেব অতদিন শুনছি অভাবে স্বভাব নষ্ট কিন্তু আপনি অভাব দূর করে দিয়েছেন আপনার ওয়ার্ডর সব অভাব আপনি দূর করে দিয়েছেন গরিব দুঃখীরে আপনি সব সময় সাহায্য করছেন গম দিয়েছেন চাউল দিয়েছেন কিন্তু মেম্বার সাহেব ও যে স্বভাবটা নষ্ট খাওয়া রইল ও সুর বার করা লাগবে অবশ্যই সুর বার করা লাগবে তুমি যে কইয়া গেছো ঠিকও কইছো এত সব সুযোগ সুবিধা হওয়া বাদেও কে এমন সুর আর ইয়র ঘর আমার ট্রেনের ঘর চুরি করিল এই সুর আমার বার করা লাগবো এর বাদে হলে হলতা বিচারা তল যা আছে বাদাকে সুর বার করতাম হইব ওবা তুমি এক কাম করো গাঁৱৰ সকলোৰে গিয়া তুমি কও মেম্বাৰৰ বাড়িতে ইটা সব এখানো বইয়া একটা ফয়সালা করো হইব বাদে সুর দূর হইব বুঝছেন আর এখন কাম করিও চাই ওই যে নয়া বিচারি হইছই জেড ইসলাম সাহেব ও টান বাড়ি তুমি যাইবা ফইলো গিয়া টান দিও দাও টান দিবা বাদে অন্যান্য বাড়ি যাইবা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খারাপ লাগে রে বা খারাপ লাগে তোমার ঘরের এক সব বাতিও রাখছে না বুঝছো নাকি তা পরিষ্কার করে দিচ্ছি ও বা আমরা তো তুইলে তো মানে চুরি চুরি ওর না খেনে ওখান তাইলে এই চুরির উপদ্রব বাড়ি গেল এটা তো আসলে বার করাও লাগবে হ্যাঁ আমিও চিন্তা করি এই চুরিটা করলো কি ওটাও তো বাড়াইব খাওয়ার হল দল হয়ে গেলে বাদে ফাই ফাহারাত আমরা লাগি গেলে এটা এমনিও বাড়াইব ওখান নাও গড়ে দিয়ে যাও চলো আচ্ছা আইমুনে তুমি আমার ফোন দিলে বাড়াই বুঝছো নি যেতেছাম ভাই খারাপ কথা আচ্ছা আচ্ছা তে মা তুই বনে ওয়ালাইকুম সালাম কাল রাইতে আমার ঘর চুরি হয়েছে মেম্বার কাছে যাওয়া করছি অনলাইন করছেন আপনারা খোয়ার লাগে এখন আপনারা সব থাকতাম মেম্বারের বাড়ি তোমার ঘর চুরি হইলো কিলা চুরি হইলো তো কাল রাত চুরি হয়েছে বুঝছি বুঝছি তো মেম্বারে কিতা কইলা মেম্বার করছেন আপনারা খোয়ার লাগে এখন আপনার উপস্থিত থাকতাম সুর ধরা পড়ছে সুর ধরা পড়ছে না আর বইয়া সমাধান করবা খেয়ে নিল খেয়ে হইব আচ্ছা ওগুলো এটা পরামর্শ করো আর সব আইবা আপনিও থাকতাম আচ্ছা অসুবিধা নাই আমি যাইব নে আইছি আমি আইরাম বাড়িতে আইরাম তুমি যাও আমি আইরাম বাড়ি বসা কিটা আমার যেতেছেন ভাই এটা দেখে আমার কাপড় এই কাপড় ইনে আইলো কিলা ওই খবর ই বস্তাই পাইলো এটা সব তো দেখে আমার কাপড় আই সুর ধরছি রে সুর ধরছি গ্রাম মানুষ হয় রে সুর ধরছি ও ভাই এখন সুর ধরছি কিতাবা মেম্বার কিতা লাগি হলরে তোলা হল না কিতা বিষয় ভাই সাহেব বিষয়টা আমি কইরা হাতে নাতে ধরা খাইছে অনু চোর বুঝছেন নি ও তার ঘর চুরি হইছে হে গিয়া টান বাড়িত গিয়া তার মাল হয়েছে এল্লারে বা মনু
তার মানে তুই তো আঙুল হারাইল হইতো না বোঝার মতো মানুষ আছে আর ঘর শুরু হয়েছে তার কাছে এই বিষয়টা কি বুঝাবো বেটা পরে কিলার কি তুই আপনার খুলি এখন ভাই সাহেব রাইট খাওয়া দাওয়া করে আমাদের ঘুমাইছে সকালে উঠে দেখি আমার ঘরে খুনতা নাই এক লঙ্গি ছাড়া আর খুনতা নাই আমার শরীরে খুনতা রাখছে না সব তলিয়া গেছে পয়সা ও তার কথা আমি ধরিয়া কই বাদে হে আমরার গেছে আইছি আমার গেছে আর মেম্বার সাহেবের গেছে আইছি পরে তারে কইলাম আমরা উঠিয়া তুই এক কাম কর গাঁৱৰ যত মুরব্বী হল আছে সব রে গিয়া দাওয়াত দে হ্যাঁ লগেও জেড ইসলামর বাড়িত গিয়েও তান্ডেও গিয়া দাওয়াত দিস বুঝছো নি সব এখানে বইলে বাদে আমরা একটা ফয়সলা করলাম যে সুর কিলা দৌড়ায় কিন্তু সুর তো আমরা সামনে এ গিয়েও তান বাড়ি তার মাল পাইছি হ্যাঁ ও নিয়ে আসলছু ও তার লেগেও তো আমি বারবার হওয়ার চেষ্টা করছি এই সুন্দর ভুবনে হ্যাঁ বিনা কারণে কেউ নাই নরে এক পা স্বার্থ ছাড়া তো জেড ইসলাম এটা করার কথা না আস্তা গাঁৱৰ মানুষ তার একবারে বালা মানুষ বানাইয়া তোর আসন একবারে মাথার উপরে তুলিয়া তো বালা মানুষ না স্বার্থপর মানুষ ওই দেখো ও চুরির ধরা খাইছে সি 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 ইদানিং তার চাল চলন প্রায় সন্দেহজনক ভাই সাহেব আপনারা সব যখন আসেন তেসুরির বিচার আমার করিয়া দরকার আয় আয় বিচার হবে বিচার হইতে আচ্ছা তো যেহেতু এই জায়গাত আতে নাতে মানে সকল কেস হয়ে গেছে আর জেরা বেড়া করার লাগে না এখন বিচারের একটা রায় আমরা দরকার ঠিক না ও রায়টা আমি চাইলাম যেহেতু বদরমুন সেই জায়গায় উপস্থিত আছো স্বয়ং এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই রেদুয়ান ভাই আসুন আমার ভবন আসুন আরো এলাকার যে বাজারে আমার ভাই ব্রাদার হল আসুন আপনারা হলে মিলিয়ে একটা সমাধানটা নিলাম খুব সুন্দর সিদ্ধান্ত তা তো অবশ্যই এই ধরনের কালপিটিতে একটা শাস্তি দেবও লাগবে নাইলে তো তার দেখা দেখি আরো মানুষ হিটবো বাড়বো এক কাম হইলে মেম্বার সাহেব হ্যাঁ এ যে বাটফারি করছে এ তো পলিটিক্স করছে এই গাঁৱৰ মাঝে হ্যাঁ বালা মানুষ বালা মানুষ সাজ্জাত আসছে কিন্তু দেখা যায় মূলে একজন সুরা বাচ্চা যাই হোক তার আমরা এক কাম করি তার খল্লা ডুলাইয়া এবার খামাইয়া গলার মাঝে জুতার মালা দিয়া আর 100টা জুতার বাড়ি দিয়া আস্তা গাঁৱৰ মাঝে আমরা চক্কর দেওয়াই তো তার প্রকৃত শাস্তি হইব হয় যাই হোক রায় ঠিক আছে দেবা অকলে বউ কা হয় হয় রায় ঠিক আছে কি দাবা ঠিক আছে নি হয় হয় রাইট ঠিক আছে ও হইল ঘটনা আসলে ওরে ভাই বেটার লগে গাঁৱৰ মানুষে অন্যায় অবিচার করছে ওটার লাগে বেটার মুখে তালা মারি বইতাছে গাঁৱৰ খেয়ের লগে মাতে না ঠিকও কৈছে বদুল ভাই আসলে বেটালে খুব বেশি অন্যায় করা হয়েছে হয় ডাকর এটা কথা আছে নানি বালা মানুষে চর খায় গালা তৈয়া বাড়িত যায় আর কমিনে চর খাইলে গাইয়া গাইয়া ফিরে